সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকলে তবেই মা লক্ষ্মীর আগমন ঘটে। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকালবেলা আজকে কিন্তু তোমাদেরকে একদম পুরো স্নান করে ঠাকুর ঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে যেহেতু হাজবেন্ড অনেক সকালবেলা বেরিয়ে গেছে, আবার চলে আসবে দুপুরে খাওয়া দাওয়া করে, আবার কিন্তু রাতে মানে সন্ধ্যাবেলায় ডিউটিতে যাবে। এই জন্য কিন্তু টাইমটা একটু চেঞ্জ হওয়ার জন্য আমার কাজগুলো আরও সহজ হয়ে গেছে। সকালবেলা কিন্তু বাসি কাজ সেরেই কিন্তু আমি স্নান করে এই যে পুজো দিতে পারছে। সকালবেলা কিন্তু বিশেষ করে না খেয়ে যদি তুমি স্নান করে সকাল সকাল কাজকর্ম করে যদি পুজো দেওয়া যায়, তাহলে কিন্তু সংসারে অনেক লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো আমার যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করা হয় না, যেহেতু রান্না থাকে, হাজবেন্ড বেরিয়ে যায়, যার জন্য ওইটা আর হয়ে ওঠে না। কিন্তু আজকে সত্যি কথা বলতে আগেই পুজোটা দিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। যখন মাম্মামের স্কুল ছিল না তখন কিন্তু আমার এই রুটিনটা ছিল, তো বলতে পারো অনেক দিন পর আবার এই রুটিনটা পেয়ে কিন্তু অনেক ভালো লাগছে। তো ফাইনালি বন্ধুরা দেখো লেবু দিয়ে সমস্ত বাসন মেজে নিয়েছি, তারপরে এই যে গোপুসোনাকেও স্নান করিয়ে দিলাম। আমার পুজো এই যে কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, এই যে গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল, এটা কিন্তু হাজব্যান্ড কালকে রাতে এনে দিয়েছে। যেহেতু আমাদের এখানে কিন্তু ফুল গাছ লাগানোর মতো কোনো ব্যবস্থা নেই, আর টপের মধ্যে হতেও চায় না, যে মাটির অভাব, তাই জন্য কিন্তু আমার কিনেই নিয়ে আসতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। আর এইটাও কিন্তু অনেক সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে, কারণ আমরা একজন হাউস ওয়াইফ, আমাদের কিন্তু সব দিকে কিন্তু দেখতে হয় কোন দিকে ভালো মন্দ। তারপর দেখো যাই হোক, মাম্মামকে দেখে তোমরা চিনতে পারছো, আমার মাম্মামের চুলগুলো পুরো কাটিয়ে ছোট করে দিয়েছি, কেননা ওর চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, আর শীতের মধ্যে চুলগুলো শোকাচ্ছিল না, কেমন পাগলের মতো করছিল। আর এখন চুল কেটে ওকে চেনাই যাচ্ছে না। তো যাই হোক, এখন মাম্মামকে ওর আন্টি পড়াতে আসবে, আর ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আন্টির জন্য বসে আছে। এবার আমি যাব। আমার কিন্তু এই যে সকালে সত্যি কথা বলতে স্নান করে পুজো দেওয়াটাও একটা সবথেকে বড় কাজ। তো সেই কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা নিজের একটা মাইন্ডে অন্যরকম একটা কাজ করে বলতে পারো। এখন কিন্তু আমি এই যে টিফিন বানাবো, আর তার সঙ্গে কিন্তু রান্না বান্না তো আছেই বন্ধুরা। তো এ টু জেড সকাল থেকে কি কি কাজ করি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আজকে কিন্তু হাজব্যান্ড কিন্তু এতক্ষণে চলে আসবে, আর আমি এ দেখো চলেও এসেছে। আর এসেই কিন্তু আমার সবজিগুলো কেটে দিচ্ছে, দেখেছে যে আমার এখনও টিফিনটা করা হয়নি, যার জন্য ও আমাকে হেল্প করছে। আর আজকে কিন্তু আবার করব চাউমিন। বলতে পারো এক সপ্তাহের মধ্যে আমাদের 2 দিন চাউমিন হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা চাউমিনটা সবাই পছন্দ করি, আর চাউমিনটা না সত্যি ভালো লাগে। আর শীতের মধ্যে সকালবেলা যদি এরকম সুন্দর মানে একটা ব্রেকফাস্ট হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে আমার সবজিটা কেটে দিচ্ছে, কারণ আমি বললাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, টিফিনটা করতে অনেকটা সময় লেগে যাবে, কারণ আমার সবজি কেটে রান্না করতে তো সময় লাগবেই, তাই না? তো এইদিকে গাজরটা কেটে দিল, আর আমি কাটছিলাম, তার কারণ হচ্ছে আমার বড় বড় করে কাটা হয়ে যায় বলে ওর পছন্দ হয় না। দেখো কি সুন্দর জিরি করে কেটে দিয়েছে। তো যাই হোক, ও যেমনই কাটুক না কেন আমার তো হেল্প হচ্ছে, তাই না? তো তারপরে দেখো এদিকে করে নিচ্ছে এক এক করে গাজর, মটরশুঁটি, এদিকে বাঁধাকপিও দেবো, মানে একটু সবজি দিয়ে করলে দেখো বাচ্চারাও খাওয়া হবে। আর আমার মাম্মাম তো একদমই সবজি খেতে চায় না বন্ধুরা। তো আমি এইভাবে কিন্তু টেস্টি রান্নার মধ্যে একটু সবজি দিয়ে দিই, তার কারণ সেইভাবে আমার মাম্মামও খেয়ে নেয়। এতে কি হয় বলো তো, সবজিটাও খাওয়া হয়ে যায়, পুষ্টিটাও পায়, তাছাড়া এমনি তো খেতে চায় না। আর এখন দেখো এই যে চাউমিনটা করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে না আমাদের যদি দিনটা ভালো যায়, মানে সকালবেলা যদি পুজো দিয়ে দিনটা ভালো করা যায়, তাহলে কিন্তু সারা দিনটা আমাদের অনেক ভালো কাটে, অনেক ফ্রেশ লাগে। আর সংসারের সমস্ত কাজ কিন্তু একটা হাউস ওয়াইফই বোঝে, তো কোনটা দিয়ে কীভাবে কাজ করলে আমাদের সংসারটা ভালো হবে, আমাদের কিন্তু সেই দিকটা দেখতে হয়। একটা মেয়ে যেভাবে পারে, একটা ছেলে কিন্তু সেভাবে সংসারটা বোঝে না বা পারে না, তো আমাদের কিন্তু সব দিকেই দেখতে হয়। তো এইভাবে সকালটা শুরু করলে কিন্তু সকালবেলা মানে শুরু করলে দিনটা অনেক ভালো যায়। আর আজকে যেহেতু মানে হাজব্যান্ডের মানে ডিউটিটা একটু টাইমটা চেঞ্জ হওয়াতে সকাল সকালে যে আমি এখন স্নান করে
রোজ এই যে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসছে। আর এটা কিন্তু খুবই ভালো, একবারে জামাটাও ছাড়তে হচ্ছে না, তার থেকে আমি স্নানটাও করে নিচ্ছি। মানে এটা যে আমার শরীরে কত মাইন্ড ফ্রেশ রাখছে আমি নিজেও জানি। তো যাই হোক, এখন দেখো আমরা রোদ্দুরে বসে এই যে একসঙ্গে টিফিন করছি। এটা কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু রোজ হয় না। তোমরা জানো আমাদের রোজ বিজি একটা মর্নিং রুটিন চলে, কারণ হাজব্যান্ড ডিউটি চলে যায়, মাম্মাম কিন্তু স্কুলে চলে যায়। তো অনেক দিন পরে কিন্তু একসাথে টিফিন করে কিন্তু একসাথে বসে যে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, এইটাও কিন্তু একটা স্মৃতি হিসেবে থেকে যায়, কারণ এটা সবসময় সুযোগ হয়ে ওঠে না। যাই হোক, এদিকে হাজব্যান্ড কিন্তু পনির নিয়ে এসেছে, ও পনিরগুলো কেটে দিচ্ছে। আর আমি এদিকে দেখো ডালগুলো নিয়ে এসেছিলো, সেই ডালগুলো আমি ভরে নিচ্ছি, কারণ আজকে পনির করব, তার সঙ্গে কিন্তু আরও কিছু রান্না করব, তোমরা দেখতেই পাবে, ডাল করব। তা চলো বন্ধুরা এক এক করে পনিরটাও ভেজে নিই। আর এদিকে কিন্তু আমার সবজিগুলোও কাটা হয়ে গেছে, আমি মশলাগুলোও করে নেব। আর এইদিকে এই দেখো পনিরগুলো ভেজে নিচ্ছে, আর এটা বেশি ভাজবো না, হালকাভাবেই ভেজে নেব। তো সত্যি কথা বলতে আমার মাম্মাম, আমার বা আমাদের হাজব্যান্ড তিনজনারই কিন্তু পনির খেতে খুব ভালোবাসি আমরা। তো আগে জানো তো আমি কেন জানি না পনির খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন অনেক ভালোবাসি। তো বন্ধুরা চলো, মানে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তোমরা আগের ভিডিওতে অনেক অনেক বন্ধুরা ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে এই ছোট্ট বোনটাকে অনেক ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেও। তো বন্ধুরা শুধু ভালোবাসা দিলেও হবে না, বন্ধুরা প্লিজ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে গিয়ে প্রত্যেকের পরিবারে গিয়ে ফুল ওয়াচ করি, কিন্তু আমার ভিডিওতে 4 থেকে 5 জন পুরো কমপ্লিট ফুল ওয়াচ করে। যে 4 থেকে 5 জন করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যাওয়ার জন্য। আর যারা শুধু এসে কমেন্ট করে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছ বন্ধুরা, তাতে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তোমরা ভালোবাসা দিচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট করছো, ঠিক আছে, কিন্তু সেটা যদি ফুল ওয়াচ না করো তাহলে সেই ভালোবাসার কোনো দাম থাকে না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু আমার লাইক কমেন্ট কম আসে, এতেও আমার মনটা অনেক খারাপ লাগে। আমার যদি 50টা ভিউজ আসে, সেখানে আমার 4 থেকে 5টা লাইক আসে, তোমরা দেখতে পারো আমার পরিবারে এসে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে তোমরা দেখতেই পারলে যে আমার ভাত মানে হচ্ছে, আর এইদিকে বাসনগুলো সমস্ত বাসনগুলো মেজে নিলাম, দিয়ে এদিকে জল ঝরাতে দিয়ে দিলাম। যখন জলটা ঝরে যাবে তখন আমি কিন্তু এগুলো বাস্কেটে রেখে দেব। তো এখন দেখো আমি এই যে ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি, আর আমি যেহেতু সকালে স্নান করেছি তারপরেও কিন্তু একটু ফ্রেশ হব, গা হাত পা ধুয়ে নেব। আর এদিকে কিন্তু মাম্মামকেও কিন্তু হাজব্যান্ড স্নান করিয়ে দিয়েছে আর কি, মানে আমি বললাম স্নান করিয়ে দেওয়ার কথা, তো একটু বেরিয়ে গেল, যার জন্য আমাকে স্নান করাতে হবে। তো আমি তো ভাবলাম যে একটু স্নানটা করালেও ভালো হতো। আর এদিকে দেখো যে সবজিগুলো নিয়ে এসেছে সেইগুলোই দেখো আমি এক এক করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এই সবজিগুলো যদি আমি গুছিয়ে না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই যে আগের কিছু সবজি ছিল সেইগুলো বাইরের দিকে রাখলাম, আর ভালো সবজিগুলো ভেতরের দিকে রাখলাম। তো যাই হোক, যেহেতু কালকে আবার মামামের স্কুল খুলে যাবে, আর এদিকে বেডশিটটাও চেঞ্জ করা দরকার ছিল, তো এদিকে তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো বেডশিটটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে কি বলো তো, আন্টি যেহেতু পড়াতে আসে, আর মাম্মাম যেহেতু ছোট, তাই জন্য আমার 2 দিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করতে হয়, তার কারণ নোংরা হয়ে যায়। আর এদিকে সংসারের কাজগুলো আমি পুরো বাড়ি কিন্তু A to Z পুরো কাজ আমাকে কিন্তু এইভাবে ম্যানেজ করতে হয়, আমি এইভাবে মেনটেন করি। যেহেতু কালকে স্কুল, কালকের থেকে সময় পাবো না, এই জন্য কিন্তু আজকে যদি আমি বিছনা চাদরটা যদি তুলে নিই তাহলে সেটাও কিন্তু কেচে একবারে ধুয়ে রেখে দিতে পারবো, তাহলে কিন্তু আর ঝামেলা হবে না। আর প্রত্যেক সপ্তাহে তোমরা জানো সোম থেকে শুক্র বাচ্চাদের পড়াশোনার জন্য কিন্তু আমাদের তাড়াহুড়ো করে সকালে মর্নিং রুটিনটা চলে, মানে বিজি মর্নিং রুটিন, সেই জন্য কিন্তু আমাদের করা হয় না। আর এদিকে দেখো আমার সমস্ত এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, না হলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। আসলে সংসারে কিন্তু প্রত্যেকটা অনেক রকমের কাজ থাকে, সেগুলো কিন্তু সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু অনেক সকালবেলা ঘর মুছেছিলাম, তাই ভাবলাম ঘরটাও ঝাড় দিয়ে নিই, ধুলো হয়ে আছে। তো ঘর ঝাড় দিলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, টাটা, বাই।